আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আচ্ছা আচ্ছা, যে আপনার পদবিটা একটু বলেন। আমার দলীয় পদবি। হ্যাঁ হ্যাঁ, দলীয় পদবি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি, করপাড়া ইউনিয়ন পরিষদ, করপাড়া ইউনিয়ন। যে আপনার আগামী মানে সামনে মানে আপনার যে মানে আফরোজা খানম মানে চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপা, ওনার মানে আগামী নির্বাচন নিয়ে আপনার কোনো ভূমিকা আছে কিনা বা দিক নির্দেশনা আছে কিনা, এই নিয়ে আপনি কিছু কথা বলেন মিডিয়ার সামনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি শহীদ জিয়ার দল করি। আর জনাব আফরোজা খান রীতা আপা সে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তারপর মানিকগঞ্জ জেলার গণমানুষের, মেহনতি মানুষের, সর্বস্তরের মানুষের এবং বিএনপির কাণ্ডারি একমাত্র রীতা আপা। রীতা আপাকে জেতানোর জন্য রীতা আপা যে মানুষের ভালোবাসা, যে মানুষের ভালোবাসা অর্জন করার, সেটা রীতা আপা মানুষের মধ্যে হয়ে গেছে, বুঝছেন। ওই বিষয়ে আমরা পুরোপুরি আশাবাদী যে ধানের শীষ নিয়ে রীতা আপা নির্বাচন করলে বিপুল ভোটে রীতা আপা জয়লাভ করবে। আচ্ছা, জাসাস নিয়ে মানে বাংলাদেশ জাসাস, হ্যাঁ, এটা নিয়ে আপনি মানে কিছু কথা বলেন জাসাস নিয়ে। বা আপনি এখানে যে দায়িত্বে আছেন মানে কত বছর যাবত এখানে? হ্যাঁ, জাসাসের মনে করেন যে নবনির্বাচিত কমিটি করা হয়েছে। আমরা আগে আমাদের এখানে জাসাসের কমিটি ছিল না। আমরা জাসাসকে ভালোবাসতাম। জাসাস এমন একটা সংগঠন যে মানুষের মধ্যে খুব সহজে তার ভালোবাসা, আন্তরিকতা দিয়ে মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে। সেই জন্যে জাসাসের কার্যক্রম সারা বাংলাদেশেই চলছে। জাসাস একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমরা গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা ধানের শীষকে প্রচার করতে পারি, শহীদ জিয়ার দলকে আমরা প্রচার করতে পারি। আগামী নির্বাচন, হ্যাঁ, সংসদ নির্বাচনে মানে আফরোজা খানম রীতা আপা মানে ওনার ধানের শীষের প্রতীক নিয়ে মানে আপনাদের জাসাসের ভূমিকাটা কি, গড়পাড়িনের ভূমিকাটা কি, সেটা নিয়ে আপনি কিছু কথা বলেন। না, আমাদের গড় 15 বছরের ঘাটি। আপনি এখন আশা করতেছেন গড়পাড়ার রীতা আপা বিপুল ভোটে জয়যুক্ত হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিপুল ভোটে, শুধু গড়পাড়ায় নাই, তথা মানিকগঞ্জ, সাটুরিয়া, মানিকগঞ্জ 3 আসন, এই 3 আসনে মানে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে, এই আশা ব্যক্ত করতেছি। আমি মানিকগঞ্জের বিএনপির কাণ্ডারি আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা আহ্বায়ক জনাব আফরোজা খান রীতা আপাকে আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে তার শারীরিক স্বাস্থ্য, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মানিকগঞ্জের বিএনপির কাণ্ডারি আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ।